তারা থেকে শুরু করে যে কেউ যদি এনসিপির মার্কা শাপলা চাওয়ার মুহূর্তে এই মার্কা দেখে কিছুটা ভীত হয়ে যায়, কারো যদি নাক ঠান্ডা হয়ে যায়, তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই যেটা তো শুধুমাত্র মার্কা। এরপরে বাংলাদেশের ঐক্যবদ্ধ তরুণ সমাজ, ছাত্র জনতা একসাথে বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নামবে। এটার জন্য আপনাদের নামকে আরো শক্ত করে নেন, এই দিন আসতে বেশি দেরি না। আর আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট করে বলি, শুধু আমাদের তোরা ভাই নয়, বাংলাদেশের যত শহীদ রয়েছে, আমরা প্রত্যেক শহীদের তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা এটা বিচার চাই। এই জন্যই আমরা বারবার বলে আসছি যে আমরা এই নির্বাচনের আগে আমরা দৃশ্যমান বিচারটা দেখতে চাই, কারণ এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে বারবার হয়ে এসেছে। একটা জিনিস যখন আদায় করার তখন আদায় না করতে পারলে পরবর্তীতে অনেকেই অনেকভাবে ক্ষমতা এসে সেগুলো ভুলে যায়, সেগুলো করে না, তখন নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে। সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে বলেছি এবং আপনাদেরকে এটা আমাদের জায়গা থেকে আমাদের কমিটমেন্ট যে মৌলিক সংস্কার এবং আমাদের যারা শহীদ রয়েছেন, আহত যোদ্ধা রয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে সবসময় লড়াই করে যাব। বাংলাদেশে এই ধরনের অনেক ধরনের আপনারা আপনাদের জায়গা থেকে জরিপ এখন এবং আগামীতে দেখতে পাবেন, এবং কোন জরিপ কোন প্রতিষ্ঠান থেকে কিভাবে হয় এবং এগুলোর পিছনে কোন উদ্দেশ্য আছে কিনা, অন্য কোনো ব্যাকআপ আছে কিনা, এগুলো বিবেচ্য বিষয়। তো আপনি যেটি বলছেন আপনার জায়গা থেকে প্রতিষ্ঠান করেছে, এটা অন্য আমার সাথে করে, তারপর আমি আমার জায়গা থেকে বলি, এইরকম জরিপে কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের বিভিন্ন পার্সেন্ট দেখা হয়েছে। অনেকের জায়গা থেকে বলেছে কেউ নাকি এর কয়েকটা আসন পাবে না, ওর কয়েকটা আসন পাবে না, কিন্তু আমরা আবার একই ধরনের ছাত্র সংসদ নির্বাচনে একই ধরনের অবস্থা দেখছি। আমরা আবার যখন মাঠ পর্যায়ে যাচ্ছি তখন আমরা এগুলো মানুষের আশা দেখি, মানুষ তাদের জায়গা থেকে বলে যে ভাই আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে যান, বাড়িতে বাড়িতে যান, মানুষ এখনো আপনাদের অপেক্ষায় আছে। তো আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে বাংলাদেশের মানুষ, অন্তত আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন, যে আওয়ামী লীগের নেত্রী খুনি হাসিনা, যে আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলা ম্যাসাকার ঘটিয়েছে, জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষকে খুন করেছে, সেই আওয়ামী লীগের প্রশ্ন যদি বাংলাদেশে নিয়ে আসে শেখ হাসিনার ছবি দিয়ে, বাংলাদেশের মানুষ ওই খুনি শেখ হাসিনার মধ্যে শুধু পারে। বাংলাদেশের মানুষ এখনো তাদের জায়গা থেকে এতটাই ক্ষিপ্ত যে খুনি শেখ হাসিনা ভারতে আছে দেখে বাংলাদেশের মানুষ ভারত নামটা শুনলে এখনো তাদের জায়গা থেকে ওই ভারতের আধিপত্যবাদের চেহারা মানুষের মাথায় ভেসে ওঠে, এবং মানুষের ভিতরে একটা ভারত বিরোধী কট্টর সেন্টিমেন্ট একটা আপনাদের জায়গা থেকে দেখবেন। তো এই বাংলাদেশে আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি, আওয়ামী লীগের নামে খুনি হাসিনা কিংবা তার বিপুল পরিবারের সদস্য কিংবা ওই কালপিক গুলো যারা আওয়ামী লীগের পরিণত করেছে, তাদের নামে বাংলাদেশে তারা কখনো আর নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। দ্বিতীয়ত, তাদের যারা দোষর ছিল, যারা আওয়ামী লীগকে বানিয়েছে, আওয়ামী লীগকে সরকার বানিয়েছে, সরকারের বৈধতা দিয়েছে, তারাও আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কারণ যারা নিজের হাতকে গণতন্ত্র ধ্বংস করে, গণতন্ত্রের জন্য তাদের অংশগ্রহণ প্রয়োজন, এর চেয়ে বড় হাস্যকর কথা হতে পারে।